এমন একটা ঘর কে না চায় যার বারান্দা থেকে দেখতে পাওয়া যাবে এরকম অপরূপ দৃশ্য। তো ঘড়িতে 8টা 19 আর আমরা ট্রেক শুরু করছি। অক্সিজেন লেভেল কম হলে যে মানুষ ভুলভাল বকে তার প্রমাণ আমি 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। Finally, we done it. Sabas. সুপ্রভাত সুপ্রভাত ইউটিউব বন্ধুরা, আর একবার সুস্বাগতম আমার একটা আদি কৈলাস পর্বতের জার্নির আর একটা নতুন ব্লগে। আমার পিছন দিকে এখন সূর্য উদয় শুরু হয়ে গেছে, আর আমরা যে জায়গাটা আছি, মানে যারা আগে পরে দেখেছেন তারা জানেন আমরা আছি দাঁতু ভিলেজে, যেটা হচ্ছে পাঞ্চাচুলি বেস ক্যাম্প থেকে জাস্ট একটু নিচে। আর সামনেই আমার দেখতে পাওয়া যাচ্ছে পাঞ্চাচুলি বেস ক্যাম্প। আগের পর্বে এখানে এসে পুরো টোটাল ডিটেলসটা আমি দিয়ে দিয়েছিলাম যে কী আছে না আছে। আজকে আমরা ট্রেকও করবো পাঞ্চাচুলি বেস ক্যাম্পের। আর অলরেডি আমরা সকাল 4:30 থেকে উঠে একটা টাইম ল্যাপসও বসেছি, কারণ মেন যেটা দেখার জন্য যে পাঞ্চাচুলি বলে সেটা এখন একবার দেখা যাচ্ছে একভাবেই, যে এই জায়গাটাতে সেটা একবার ঘোরালে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা দেখছেন প্রত্যেকটা পিকের ওপর যে লাল লাল আভাটা পড়েছে, তো সেরকম হিসাবে একদম দেখে মনে হচ্ছে যে কোনো চুলি জ্বলছে, সেই হিসাবে বলা হয় এটাকে পাঞ্চাচুলি। তো দ্রৌপদী এখানে রান্না করেছিল নিচটাতে, তো 5 পায়ের পাণ্ডবের যে নামকরণ করে এই নিচে রান্না করেছিল, তো বলা হয়েছিল 5টা চুলি এখানে দেওয়া হয়, তো সেই কারণে এই নাম পাঞ্চাচুলি। তো আজকে আমরা ট্রেক করবো, এখন একটা টাইম ল্যাপস বসেছি, আর এখানে সব বসে বসে আমরা এনজয়মেন্ট করছি। বিপিন রুম থেকে নিচ্ছি আরামসে বসে বসে, ওখান থেকে মজা নিচ্ছে। অসাধারণ জায়গা এই হোমস্টেটা, আগের পার্টেও দেখেছি, এই পার্টেও আবার ডিটেলসে বলে দেবো কী আছে না আছে, কোথায় থাকতে হবে। তো এসে থাকবেন, আর আপাতত দেখুন এই সুন্দর দৃশ্য আমার ক্যামেরার মাধ্যমে। সকালে এখন ঘড়িতে 8টা বাজছে, আর এখন আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি ট্রেকিংয়ের জন্য। তো প্রথমে আমরা গাড়ির কাছে যাবো, বাইকের কাছে, বাইক করে ওই পারে যাব নদীর, ওখানে গিয়ে বাইক রাখার জায়গা আছে, সেখান থেকে বাইক রেখে তারপরে আমরা হাঁটা শুরু করব। তো পারফেক্ট কটার সময় আমরা হাঁটা শুরু করব সেটা আপনাদের বলবো, আর কত কিলোমিটারে গিয়ে কত টাইম লাগলো সেটাও দেখাবো। তো আপাতত চলুন নদীর ওই পারটা যাওয়া যাক বাইকে করে। তো ঘড়িতে 8টা 19 আর আমরা ট্রেক শুরু করছি। আমরা ছিলাম জাস্ট ওই পার্টটাতে, একদম ওই যে লাল রঙের ঘটাস পাশে সবুজটা আছে, আর এখানে বাইক নিয়ে চলে এসেছে এদিকে, বাইকটা পার্ক করে এবার এখান থেকে জার্নি শুরু। তো কতক্ষণ টাইম লাগছে এগুলো ধীরে ধীরে বাতাবো। মোটামুটি 2.5 কিলোমিটার তো বেস ক্যাম্পটা আছে, মানে যেখান থেকে ক্যাম্পটা দেখা যায়, তার আগে গ্লেসিয়ার যাওয়ার জন্য আরও 2-2.5 কিলোমিটার যেতে হবে। তো ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের মনোবল বাড়াবার জন্য নিজেদের যে বেস ক্যাম্পটা, তারপরে যদি ভালো হয় তারপরে দেখা যাবে। এই যে এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, কি কি আছে, কোনটা কত হাইট। জাস্ট ওইখান থেকে আমরা চলা শুরু করেছিলাম, অলমোস্ট আমরা
100 মিটার মতো এসছি হয়তো, জানি না, বুঝতে পারছি না যতটা। 100 মিটার থেকে একটু বেশি হবে, যাই হোক 120 ঠিকঠাক আজ আছে। আপনার যেতে হবে এদিকটা, এদিক থেকে একটা পিক তো দেখা যাচ্ছিলো, আর একটা পিক এখন দেখা যাওয়া শুরু হয়েছে। চলুন ধীরে ধীরে আগে বাড়তে হবে, বাড়তেই হবে। মোটামুটি আমরা 500 মিটার মতো এসে গেছি। আমাদের ওই যে উল্টো দিকে যে গ্রামটা, ওটা যে উপরে লেভেলে দিয়েছি, শিব মন্দির লেভেলটা আর একটু উপরে, হালকা হালকা মেঘ হচ্ছে, তাও এখন মধ্যে আকাশ ক্লিয়ার আছে। প্রচণ্ড গরম লাগছে, মানে এরকম লোক অনেকে সকাল সকাল দেখছিলাম বেরিয়ে গেছিলো, কিন্তু আমরা একটু লেট করে বেরিয়েছি। আমাদের সারাদিন আছে, টাইম আছে অপরন্ত, আমি যাবো আরামসে, আসবো, কোনো চিন্তা নেই। পরোটা সব চা ফা নিয়ে নিচ্ছি, ওখানে বসে পিকনিক হবে। এগুলো একটু রেস্ট নিতে যাচ্ছি। ভাই সাহেব সবকা হালত कैसा है? ডাউন হয়ে গেছে পিকু ভাই। চলো ঠিক আছে, আস্তে আস্তে এগোতে হবে, दिखाना पड़ेगा ना। ये लोग देखो चढ़ नहीं सक रहा, आप लोग देखो कितना हार्डी काम। তো মোটামুটি 1 ঘন্টা আমরা চলে এসেছি। 1 ঘন্টা আসার পর, 1 ঘন্টা না সরি 1 কিলোমিটার চলে এসেছি। অক্সিজেন লেভেল কম হলে যে মানুষ ভুলভাল বকে তার প্রমাণ আমি এখন। 1 ঘন্টা হয়ে গেছে আমাদের হাঁটা। 8:19 থেকে 9:19 হয়নি, না 1 ঘন্টা হয়নি, 8:19 চালু করেছি আমরা, এখন 9:05-10 হচ্ছে। ঠিক আছে, টাইমিং আমাদের ঠিক আছে। এখান থেকে দুটো ম্যাপ আছে, সেটা এদিকে একটা লেক আছে, আর একটা ওই বুগিয়াল টাইপের আছে। আর পাঞ্চাচলি ক্যাম্পটা এই সাইডে, এখান থেকে আরো 1.5 কিলোমিটার বেস ক্যাম্পটা, তারপর গ্লেসিয়ার অবধি গেলে আলাদা ব্যাপার। তো একটু মেঘ আসছে, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেখে নিলে ভালো হয়। মোটামুটি 1.5 কিলোমিটার আসার পর থেকে একটু প্লেন টাইপের রাস্তা, এরকম জঙ্গলের ভিতর দিয়ে পাবেন আপনারা, যেটাতে আপনাদের হাঁটতেও সুবিধা হবে আর রেস্ট নিতেও সুবিধা হবে। গরমটা এখন এখানে আসার পর একটু কম লাগছে। যাই হোক, মেঘ তো এসে গেছে, যতটুকু কাছে যাই কভার তো করি। মেঘ এসে গেছে, ভালো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভোজপত্র গাছ। আগেকার দিনে মানুষরা যখন খাতা পেন ছিল না, মানে এই গাছের পাতা থেকে, মানে ছালগুলো ছাড়িয়ে সেগুলোতে লিখতো। আমরা একটা আপাতত ছাড়ানো নিয়ে রাখলাম, বেশ দেখতে ভালো লাগছে। তো ইউনিক টাইপের জিনিস, অনেক কিছু দেখার আছে। উত্তরাখণ্ড আসলে বলে না, সত্যি কথা গজব। সো ফাইনালি 1 ঘন্টা 45 মিনিট ডে আমরা মোটামুটি 2.5 কিলোমিটার অতিক্রম করে, আমরা যেরকম ল্যাদ খাওয়া পাবলিক, যেরকম আমরা ভালো করে ট্রেকিং করি না, তারাও 1 ঘন্টা 45 মিনিটে বেস ক্যাম্প আমার চোখের সামনে হচ্ছে। এটা পাঞ্চাচলি বেস ক্যাম্প। আগে এখানে থাকতে দিত, আমার মামারা থেকেছে, অনেক ভিডিও দেখেছি। তো এখন আপাতত থাকতে দেয় না, কারণ অনেক কিছু প্রবলেম হয়েছে বলে। আর গ্লেসিয়ারটা যেতে বলে আরও আগে যেতে হবে আমাদেরকে। তো এখন আপাতত আমরা এখানে একটা পিকনিক টাইপের চেষ্টা করছি, যেখানে বসে আমরা পরোটা আর চা এগুলো খাবো। তারপরে ভাবনা চিন্তা করবো যে আগে যাবো কিনা। ইচ্ছা তো আছে আগে যাবার, কিন্তু দেখা যাক কী হয় না হয়। আর এখান থেকেও দারুণ লাগছে, কিন্তু মেঘে ঢেকে গেছে। অ্যাকচুয়ালি এই সাইডে একটা পাহাড়, এটা হচ্ছে ভীম পাহাড়, এগুলো লোকল সহজে, এটা যুধিষ্ঠির, ওটা আমরা নাম দিয়েছি। এই জায়গাগুলো ঢেকে গেছে, কিন্তু দারুণ লাগছে। এবার আমরা একটু ঘরে বসে পিকনিক করে নিই। তো আমাদের এখানে পিকনিক কমপ্লিট। এবার আমরা এগিয়ে পড়েছি আবার 0 পয়েন্টের দিকে। তো এখান থেকে অনেকে অনেক রকম কথা বলছে। এখানকার একজন বলল বেশিক্ষণ না, সামনে আছে, ওর লাগে 20 মিনিট।
আমরা 3 गुना ধরলাম 1 घंटा লাগবে। ও বলে হ্যাঁ 1 घंटा में तो आप लोग पहुंच जाइएगा। আবার একজন বলছে যে সে বলে 2 घंटा ধরে লাগবে। তো আমরা দেখে বুঝে যাব কত মানে কতটা লাগবে না লাগবে। এটা ছিল ক্যাম্পটা। ক্যাম্পের পর থেকে একটা আলাদা টাইপের মাটির রাস্তাটা শুরু হয়েছে, একদম গ্লেসিয়ার অবধি যাওয়া যেতে হবে। দেখি কত কিলোমিটার কতক্ষণ টাইম লাগছে। এটা আমরা চালু করেছি, কত হচ্ছে 10:30। টাইমিংয়ে বোঝা যাবে আমাদের জন্য কতক্ষণ টাইম লাগবে। বেস ক্যাম্প থেকে মোটামুটি আন্দাজ বুঝতে পারছি না, তাও মোটামুটি 1.5 কিলোমিটার মতো আমরা এসেছি। 2 কিলোমিটার না 1.5 কিলোমিটার মতো এসেছি। আর এখান থেকে আসার পর এই জায়গাটা পুরো বুগিয়াল, মানে যে জায়গাটা প্লেন জায়গাটা মনে হয় একদম পাহাড়ে গায়ে গায়ে। আর গ্লেসিয়ারটা আস্তে আস্তে গলে গলে অনেক পিছনে চলে গেছে, আরও পিছনে যাচ্ছে। 0 পয়েন্ট কোনটা আমি ঠিক বুঝতে পারছি না, এখন বলছে 0 পয়েন্ট মার্কিং করা আছে। তো আমরা আগে এগোবো, এখন অনেক টাইম আছে আমাদের, মানে প্রচুর টাইম আছে। তো আমরা আরও এগোবো, এখনও মানে একটুখানি আশা রাখছি যদি পরিষ্কার হয়ে যায় আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো, আমরাও দেখবো। চলুন আস্তে আস্তে তাহলে এই পথে আরও এগোনো যাক। সো ফাইনালি বেস ক্যাম্প থেকেও আমরা মোটামুটি 2 কিলোমিটার চলে এসেছি, বলছে 4.5 কিলোমিটার। আরও এখান থেকে 2 কিলোমিটার, টোটাল 6.5 কিলোমিটার হবে। তো এই জায়গাটার পাশে বলছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে না লাগে। যাবো তো বটে। ফাইনালি ফার্স্ট বুক গেল যেটা হয় এটাতে এই সাইডে সব যারা ঘোড়া চালায় ভেড়া চড়ায় তারা আছে। এরকম করে ওই ক্যাম্প থেকে আসছি, পুরো দুটো পাহাড়ের মধ্যেখানে যে বুগিয়াল হয় সেটা। আর একটা বুগিয়াল যেতে হবে, এই বুগিয়ালটা ক্রস করার পর লেফট সাইড নিয়ে তবেই আমরা একদম পারফেক্ট জায়গায় পৌঁছাতে পারবো 0 পয়েন্ট যেরকম। কিন্তু উপরের ভিউটা ভালো আসছে না, কিন্তু যাওয়াটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে আর কোনো কষ্ট করে যাচ্ছি। যে ফটো যদি ভালো আসতো ভালো, নাহলে সবসময় বলতে তো পারবো একদম মানে 0 পয়েন্ট অব্দি সাবমিট মেরেছিলাম বলছিলাম। যাই হোক ভালো লাগছে। এরকম টাইপের জায়গা আমি প্রথমবার আসছি, এরকম সুন্দর ট্রেক। আর জাস্ট একটুখানি আছে, লাস্টে যে 500 মিটারটা ছিল এই দুটো পাহাড়ের মধ্যেখানে একটা গ্লেসিয়ার, মানে গ্লেসিয়ার না, বরফ জমা জায়গা। তো রাস্তাটা ছিল একদম সাইডে সাইডে, তো সেই কারণে একটু যেতে অসুবিধা হচ্ছে। লাস্ট 500 মিটার, যেটা আমাদের বডিগার্ড বা ট্যুর ট্রাভেলার যা বলেন তাই একদম সঙ্গে সঙ্গেই যাচ্ছে আমাদের অনেকক্ষণ ধরে। চন্দ্রকরের সঙ্গে মিলে গেছে আমাদের সঙ্গে। যাই হোক আর একটুখানি ওই জায়গাটা আসলে পুরোপুরি 0 পয়েন্টে সাবমিট হয়ে যাবে। অলমোস্ট 6.7 কিলোমিটার আসার পর আমরা নিচ থেকে এরকম একটা জায়গা দাঁড়িয়ে আছি, যেটা মোটামুটি এখনও 0 পয়েন্ট থেকে বলছে 500 মিটার দূরে। আগে এইটা ছিল নাকি জানতাম না, এখনও বলছে এই দিক দিয়ে চড়ে উপরে যেতে হবে। তো এইটা অবধি আমাদের আসতে 1:21 মোটামুটি ঘন্টা 5-এর টাইম লেগে গেল টোটাল সব মিলে। এই দিকেটা মোটামুটি 3 ঘন্টা লাগলো, মানে হ্যাঁ। তো এটা এখন আমরা ডিসিশন নিচ্ছি যে এইটা আর যাবো কি যাবো না, কেননা উপরে মেঘ তো আসছে, প্লাস আবার আমাদেরকে নামতেও হবে। তো দেখি কি ডিসিশন নেওয়া যায় সবাই মিলে। হ্যাঁ অসাধারণ জায়গা, অসাধারণ। এখন আমি আমার ডিসিশন নিলাম যে না চলেই যাই, এত দূর যখন এলাম এই আপটা টেনেই দিই। তো পিকু ভাই
এখানে রয়ে গেছে। অঙ্কিত একটু আগে ডিসিশন নিয়েছিল বলে অঙ্কিত আগে বেরিয়ে গেছে, আমি একটু পরে ডিসিশন নিয়েছি বলে একটু পরে যাচ্ছি, কিন্তু চলে যায় একদম। বলতে পারবো যে সত্যি কথা 0 পয়েন্ট একদম এসেছিলাম, কিন্তু মোটামুটি 7.5 কিলোমিটার হয়ে যাবে। যদি এটা চলে যায় 7.5 কিলোমিটার হয়ে যাবে। এইখানটা অবধি 6 কিলোমিটার 800 মানে 7 কিলোমিটার অবধি, এটা মোটামুটি 500 7.5 কিলোমিটার মতো হয়ে যাবে। তো সারাদিনের ট্রেক যারা করে, ট্রেক করতে ভালোবাসে, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, আমাদের জন্য একটু প্রবলেম আছে। চলুন দেখা যায় যেতে পারি কিনা। এত দূর এলাম যখন এটাও কমপ্লিট করলে ভালোই লাগবে। সবাই বলছে 0 পয়েন্ট ওই জায়গাটা, ওই জায়গা থেকে চলা শুরু হয়েছে। এতটা চড়াই চলে এসেছি, আর একটু বাকি আছে উপরে যাওয়ার, মানে যেখান থেকে সামনাসামনি গ্লেসিয়ার দেখতে পাওয়া যাবে। তো চলে যেতে যখন এসেছি যখন যাবো, টাইমিংটা কত কি লাগছে সেটাই ব্যাপার। ওয়েদার আকাশ একটু ক্লিয়ার আছে, যদি ভালো করে একটু সামনে থেকে দেখতে পাই তাহলে এতটা খাটনির পুরো আরও বেশ ভালো লাগবে। ওইখানে পিকু ভাই সব দেখা যাচ্ছে না, ওই জায়গাটাতে বসে আছে, আর অঙ্কিত একটু এগিয়ে গেছে। এই লাস্টেরটাতে প্রচণ্ড টাফ লাগছে, সত্যি টাফ লাগছে লাস্টেরটাতে। মানে এইখানটাতে অনেকটা চড়াই দিতে বুঝতে পারছি, এখান থেকে এতটা চড়াই, এখনও আরও অনেকটা চড়াই বাকি আছে। Finally, we done it. Sabas. ফাইনালি 5.5 ঘন্টা, 7 পয়েন্ট অলমোস্ট 7.5 কিলোমিটার। ওইখানে অবধি ছিল 2.5 কিলোমিটার, এরপরে 5 কিলোমিটার। লাস্ট 1.5 কিলোমিটার অবস্থা খারাপ করে দিয়েছে। ওই জায়গা থেকে এই জায়গাটা আসতে ফাইনালি আমরা পৌঁছে গেছি। একদম ম্যাপে ওটা 0 পয়েন্ট দেখালো, একদম ফুললি 0 পয়েন্টের সামনে। এই জায়গাটা একদম সমতল জায়গা, এখানেই বসবো আর একটু সামনে থেকে ভালো করে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। তো ফাইনালি আমি ভাবতে পারিনি এরকমভাবে আমি কমপ্লিট করতে পারবো। থ্যাঙ্কস টু আমার সিগারেট ছাড়া, 1 বছর সিগারেট ছাড়ার পর আমার দম বেড়েছে, সেটা আমি বুঝতে পারছি। তো আপনারা যে খান, যদি শখ নিজের ট্রেকিং বা বাইকিং পুরো করতে চান, তাহলে নেশার জিনিস ছেড়ে দেবেন, তাহলে আরও ভালোভাবে এগুলো শখ পূরণ করতে পারবেন। তো এখন আপনারা এখানে রেস্ট করব, 10-15 মিনিট এখানে থাকবো, তারপর আবার নিচে নামা শুরু করব। তো চলুন জায়গাটা কীরকম লাগছে একটু আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই। এখানে যদি সাবমিট করাটাও অনেক বড় ব্যাপার, কারণ আমরা সাধারণত ট্রেক করি না। যাই হোক, করে দিয়েছি, মনটা ভালো লাগছে। কিন্তু যদি ভালো ভিউটা পাওয়া যেত, এটা আসলে আপনারা একটু সকাল সকাল আসবেন, তাহলে মানে 11টা 11:30 পর থেকে মেঘ চলে আসে, তো ভালো করে দেখা যায় না। তো আপনারা যদি আসবেন একটু তাড়াতাড়ি আসলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন তো পুরো মেঘে ঢেকে গেছে। যাই হোক, এত সামনে থেকে গ্লেসিয়ার দেখলাম, এলাম, এটা অনেক বড় ব্যাপার। তো চলুন আর দেরি না করে নিচে নামা যায়। সেরকম কোনো ইন্টারেস্টিং কিছু হলে নিচে জানাবো, আর না হলে সোজা নিচে এবার দেখা হবে, কারণ এবার পুরো থকে গেছি, সন্টন করে একদম নিচেই যেতে হবে। আমার ফলটা হচ্ছে এটাই, যে খারাপ ফল সেটা হচ্ছে এই যে বৃষ্টি চালু হয়ে গেল অলরেডি। ওই যে দেখতে পাচ্ছে দুপুরবেলার পর থেকে 12টা 1টার পর থেকে ওয়েদার খারাপ, দুপুর 3টার সময় বৃষ্টি হয়। আমরা যেহেতু জুন মাসের মিডিলে এসেছি, তো পাহাড়ি জায়গাতে এরকম হয়। তো সাধারণত চেষ্টা করবেন একদম তাড়াতাড়ি সকাল নিচে নেমে যাওয়ার, মানে 3টের মধ্যে আমরা নিচে নেমে যাবো, ভালো হয়। তখন আমাদের অনেকটা নামতে হবে, বেশি দূর আমরা আসবো। তখনও যদি
বেস ক্যাম্প অব্দি পৌঁছে যেতাম, তাও তো একটু করে দাঁড়াবার জায়গা পেতাম। জানি না ভিজবো কি না। পিকু আর অঙ্কিত অনেক পিছনে আছে, আস্তে আস্তে আসছে পিকু। ট্রেক করলাম, আগে গিয়ে তো দাঁড়াবার জায়গা আছে। মোটামুটি 5 কিলোমিটার মতো রাস্তা, নন স্টপ না হলো হালকা ফুলকা দাঁড়িয়েও আমি মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে ওখান থেকে পেয়েছিলাম 3:30, এখন বাজছে 4:30 মধ্যে পৌঁছে গেছি বেস ক্যাম্প। এখান থেকে আর 2.5 কিলোমিটার মোটামুটি রাস্তাটা ডাউন টাইপেরই আছে। এটাও যদি ঠিকঠাকভাবে যায় 1 ঘন্টার মধ্যে আমরা নিচে নেমেই যাবো। তো ওরা আসার সময় অতটা অসুবিধা হচ্ছে না, মানে একটু স্টেডিভাবে কন্টিনিউভাবে চলতে গেলে ভালো। খালি এই বিকেলের ভয়ানক ভিউটা একবার দেখে নিন, যদি বৃষ্টি হয়ে যায় কীরকম হয়। কিন্তু বৃষ্টিটা খুবই হালকা হালকা হচ্ছে, তো বেশি ফাঁসেনি। পিকু আর অঙ্কিত একটু পিছনে চলে গেছে, তো এখানে ওয়েট করছি, তারপরে আস্তে আস্তে নিচে নামবো। আবার একদম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। এখন নিচে নামার পর টোটাল মোটামুটি 8 ঘন্টা মতো টাইম লাগলো। যাওয়ার সময় আরামসে আমরা ল্যাদ খেতে খেতে ফটো ভিডিও করতে করতে সুন্দরভাবে উপরে গেছি, আর নামার সময় মোটামুটি একটু স্পিডে এসেছি। যাই হোক, যদি যারা মডারেট ট্রেক ফ্রেক করে তাদের মধ্যে আরও কম টাইমের মধ্যে আরামসে পৌঁছে যাবে। আর যারা মনে করছে যে মানে ঘুরতে ফিরতে যাবে তারাও যেতে পারে হাতে টাইম নিয়ে। 7.5 কিলোমিটার যাওয়া, 7.5 কিলোমিটার আসা, টোটাল 15 কিলোমিটার মতো জার্নি আছে। তো ওরকমভাবে টাইম দেখে করবেন। আমরা তো মোটামুটি হাঁটা চলা হালকা ফুলকা করে তাতেও টেনে দিয়েছি, এবং 8 ঘন্টার মধ্যে যারা ভালো করে তারা তো তাড়াতাড়ি করবে। আর যদি কিছু বেস ক্যাম্প যায় তাহলে 3-3.5 ঘন্টা যদি হাতে টাইম নেন তাহলে হয়ে যাবে, কারণ মোটামুটি 2.5 কিলোমিটার যেতে 2.5 কিলোমিটার মতো আসতে। তো যেটাই হবে হবে। এখন নিচে এসে বসে আছি, পিকু আর অঙ্কিত আসছে আস্তে আস্তে, তারপরে যাবো রুমে, আবার রেস্ট নিতে হবে, আর ভালো লাগছে না। তো ওখান থেকে আসার পর আমরা এখানে বসে ম্যাগি আর কফি খেয়ে অনেকক্ষণ রিল্যাক্সেশন নিলাম, কেন শরীরটা যা অবস্থা হয়ে গেছে আর ভালো লাগছে না। তো এবার এখন খাবার খাবো, অলরেডি টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। খাবার খাবো আর ঘুমাবো, কারণ কালকে আমাদের অনেক লম্বা জার্নি করতে হবে। 166 কিলোমিটার মতো এখান থেকে, যেটা আছে মুন্সিয়ারি। এইখানকার যে 54 কিলোমিটার রোডটা তো খুবই খারাপ, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি বিকেলবেলা ওখানে পৌঁছাতে পারবো। তো সেটা এখন ভেবে রেখেছি, তখন জাস্ট খাবো আর ঘুমাবো। আজকে অনেক থকান হয়ে গেছে। তো আজকে যে ভিডিওগুলো দেখালাম, মানে যেরকমভাবে ইনফরমেটিভ করলাম আপনাদের কাছে, যে কীরকমভাবে কী কোথায় যাবেন, কীভাবে আসবেন, তো সেটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, যাওয়ার আগে ওই লাল বাটনটা মানে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন, তাতে আমার একটু উৎসাহ বাড়বে। তো আবার দেখা হবে পরের পর্বে। মুন্সিয়ারির রোডটা কীরকম আছে না আছে সেইগুলো দেখাবো আপনাদেরকে। তো আবার দেখা হবে পরের পরে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দলিল লিখে যাবো এখানে।